সফটনেক্স অ্যাপের ডাউনলোড ফিচারটি ব্যবহার করার জন্য আপনি যেই কোর্সের ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে যাচ্ছেন সেই কোর্সটিকে আপনার হোম পেজে সেট করতে হবে। তো হোম পেজে সেট করার পূর্বে আমরা প্রথমে দেখে নিই আমাদের কোন কোর্সটি অ্যাক্টিভ আছে। সেখানে দেখতে পাচ্ছেন আমার আইসিটি কোর্স অ্যাক্টিভ আছে, পাশাপাশি পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের কোর্সটি অ্যাক্টিভ আছে। সো আমি এই কোর্সটিকে আমার হোম পেজে সেট করব। সেজন্য এখানে সিম্পলি পলিটেকনিকে ক্লিক করব, এখান থেকে পলিটেকনিক আবার সিলেক্ট করব। এবার আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করতেছি। এক্ষেত্রে আপনি যেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যেই সেমিস্টারের স্টুডেন্ট সেটি সিলেক্ট করে সেই কোর্সটি হোম পেজে সেট করবেন। হোম পেজে সেট করার পর আমি যদি যে কোনো একটি সাবজেক্টে প্রবেশ করি তাহলে দেখবেন এখানে আমার কিন্তু কোর্সের ক্লাসগুলো চলে আসছে। কোর্সের ক্লাসগুলো চলে আসলে আমি যেই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন ডাউনলোড বাটন আছে পাশে। সো আমি এখানে ডাউনলোড বাটনগুলোতে ক্লিক করে ভিডিওগুলো ডাউনলোড করে নেব। সো ডাউনলোড হওয়ার পর এখানে আমাকে অপেক্ষা করতে হবে ডাউনলোডটি হওয়া পর্যন্ত। এটি নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো হয় সেক্ষেত্রে দ্রুততম সময়ে ডাউনলোড হবে। যদি আপনার ইন্টারনেট স্পিড স্লো হয়ে থাকে তাহলে আপনার এখানে যদি আপনার ইন্টারনেট স্পিড স্লো হয় সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টি ভিডিও কিন্তু ডাউনলোড সম্পন্ন হয়ে গেছে। আমি এখন যদি চাই তাহলে অ্যাপটি টার্মিনেট করে দেবো, অর্থাৎ অ্যাপটি রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি আমার এখান থেকে মোবাইলের ইন্টারনেটটা অফ করে দিলাম, অর্থাৎ আমি এখন অফলাইনে আছি। দেন সফটনেক্স অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে পপ আপ দিচ্ছে নো ইন্টারনেট, অর্থাৎ আমার এখন ইন্টারনেট কানেকশন নেই, বা ডাউনলোড করা কিন্তু ভিডিও আছে। সো আমি যে সাবজেক্টের ভিডিও ডাউনলোড করেছিলাম সেটিতে ক্লিক করব। যে ভিডিওতে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সেই ডাউনলোডগুলো দেওয়া আছে, সেখান থেকে আমি কিন্তু ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমি আবার ইন্টারনেট কানেকশনটি অন করে নিচ্ছি। সো ভিডিও ডিলিট করতে চাইলে এখানে যে টিক চিহ্ন আছে সেটির উপর যদি আমি ক্লিক করে ধরি তাহলে কিন্তু আমি ডাউনলোড করতে চাচ্ছি কিনা সেটি ইয়েস করতে বলছে। আমি যদি ইয়েস করি ওর ডাউনলোডটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা আমার যখন রিফ্রেশ হবে তো আমি এখন আবার এখান থেকে দেখতে পারবো যে ডিলিট হয়ে গেছে। এছাড়াও আমরা যদি চাই সেই ক্ষেত্রে এখান থেকে আমার যে ডাউনলোড লিস্ট আছে ডাউনলোড লিস্টে ক্লিক করেও কিন্তু এখানে ক্লিক করে আমি ডাউনলোড ভিডিওটি ডিলিট করতে পারি। সো এভাবেই সফটনেক্স অ্যাপে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন কিংবা ডিলিট করতে পারেন এবং অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।